সিনেমার শুরুতে এড ওয়ারেন এবং লরেন ওয়ারেনকে দেখানো হয়, যারা চার্চকে তথ্য প্রমাণ সরবরাহ করার জন্য 1976 সালে আমেরিকার নিউ ইয়র্কের অ্যামিটভিল ভৌতিক বাড়িটিতে একটি তদন্ত করছিল, যেখানে একটি লোক তার পুরো পরিবারকে হত্যা করেছিল। পরে আদালতে সে স্বীকার করে যে তাকে কোনো এক শয়তানি শক্তি এটা করতে বাধ্য করেছিল। এখন তদন্ত করার সময় যখন লরেন সেখানকার সেই আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখন একটি শিশুর আত্মা তাকে বেসমেন্টে নিয়ে যায় এবং সেখানে লরেন প্রথমবার আয়নায় একজন পৈশাচিক সন্ন্যাসিনীকে দেখে এবং সে প্রথমেই লরেনকে প্রচণ্ড ভয় দেখায় এবং এরপরে সে এডের মৃত্যুর দৃশ্য লরেনকে দেখায়। এটা দেখে লরেন খুব ভয় পেয়ে যায়। এই সময় দূরে ইংল্যান্ডের এনফিল্ড শহরের একটি স্কুলে 4 ভাই বোন জ্যানেট, মার্গারেট, বিলি এবং জনিকে দেখানো হয়, যাদের মধ্যে গল্পের প্রধান চরিত্র ছিল জ্যানেট। এখন এই বাচ্চারা বাড়িতে আসে। তাদের মা পেগি তাদের 4 সন্তানকে একাই লালন পালন করছিল, কারণ তার স্বামী কিছু বৈবাহিক সমস্যার কারণে তাদের ছেড়ে চলে যায়। যেহেতু গত 3 মাস ধরে তার স্বামী তার বাচ্চাদের লালন পালনের জন্য কোনো অর্থ পাঠায়নি, তাই পেগির ওপর দায়িত্ব খুবই বেড়ে গিয়েছিল এবং সে খুবই চিন্তায় ছিল। তা সত্ত্বেও সে তার বাচ্চাদের যত্ন সহকারে লালন পালন করত। জ্যানেট রাতে আত্মাদের সাথে কথা বলা যায় এমন একটি স্পিরিট বোর্ড নিয়ে খেলছিল, যেটা তার বন্ধু ও সে মিলে বানিয়েছিল, এবং তার বোন মার্গারেটকেও তার সাথে খেলতে বলে। তারা দুজনেই স্পিরিট বোর্ডের মাধ্যমে সেখানে যদি কোনো আত্মা উপস্থিত থাকে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। জ্যানেট জিজ্ঞেস করে তার বাবা কি কখনো তাদের কাছে ফিরবে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। তাই হতাশ হয়ে জ্যানেট সেই বোর্ডটি খাটের তলায় রেখে দেয়। রাত যখন 1:04, যখন পরিবারের সকল সদস্য ঘুমাচ্ছিল, দেখা যায় জ্যানেট ও মার্গারেট দোতলায় একই ঘরে ঘুমাচ্ছিল। একটা আওয়াজ শুনে হঠাৎই জ্যানেট জেগে উঠে দেখে যে সে নিচের তলায় মেঝেতে শুয়ে আছে, কিন্তু সে বুঝতেই পারে না যে সে এখানে কিভাবে এলো। এদিকে দেখা যায় তার ঘরে ঘুমিয়ে থাকা মার্গারেটের দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়ছে। মার্গারেট দরজা খুলে দেখে যে সেখানে কেউ নেই, কিন্তু সেই সময় জ্যানেট ওপরে এসে পৌঁছায়। মার্গারেট ভাবে যে হয়তো জ্যানেটই দরজায় টোকা দিচ্ছিল, তাই স্বাভাবিকভাবেই সে ঘুমিয়ে পড়ে। তারপরে আমেরিকাতে দেখানো হয় এড এবং লরেন টিভি শোতে একজন ডাক্তারের সাথে আলোচনা করছিল। সেই ডাক্তার এড এবং লরেনকে দুর্বৃত্ত বলছিল, যারা প্রত্যেক ঘরে গিয়ে ভূত দেখতে পায় এবং লোকেদের ঠকিয়ে টাকা রোজগার করে। এটা শুনে এড ও ওয়ারেন খুব রেগে যায়। অনুষ্ঠান শেষে লরেন এডকে শান্ত থাকতে বলে। এদিকে দেখানো হয় ইংল্যান্ডে রাতে জ্যানেট তার তোদলা ভাই বিলিকে দি ক্রুকেড ম্যান গান করা খেলনাটির মাধ্যমে স্পষ্টভাবে কথা বলতে শেখাচ্ছিল। রাতে যখন সবাই ঘুমাচ্ছে, তখন তার ভাই বিলি রান্নাঘর থেকে জল খেতে নিচের তলায় যায়। সে জল পান করার সময় বাড়ির বাইরে 2টি দোলনা লক্ষ্য করে। একটি দোলনা এমনভাবে দুলছিল যেন কেউ এটির ওপর আছে। এই সময় এদিকে দেখা যায় জ্যানেট তার ঘরের অন্ধকার কোণে মুখ ঘুরিয়ে ঘুমের মধ্যে কারোর সাথে কথা বলছে। কথা শুনতে পেয়ে মার্গারেট সেই কারণে জেগে ওঠে। নিজের গলার স্বর ছাড়াও জ্যানেটের মুখ থেকে একটি বৃদ্ধ লোকের কণ্ঠস্বর পাওয়া যায়। জ্যানেট বলছে, তুমি কে, আর বিলিকে ছেড়ে দাও। কিন্তু সেই বৃদ্ধটির কণ্ঠস্বর জ্যানেটের মাধ্যমে বলছে, আমি এখন বিলির সাথে খেলছি, এটা আমার ঘর। তোমরা এই ঘর ছেড়ে না গেলে আমি বিলিকে এবং তোমাদের সবাইকে মেরে ফেলবো। মার্গারেট ভাবে জ্যানেট ঘুমের ঘরে এইসব বলছে, তাই তাকে ধরে বিছানায় শুয়ে দেয় এবং নিজেও শুয়ে পড়ে। হঠাৎ জ্যানেট মার্গারেটের বিছানার কাছে এসে ঘুমের মধ্যে চিৎকার করে বলে, বিলি থেকে দূরে থাকো এবং আমাদের একা ছেড়ে দাও। মার্গারেট ভয় পেয়ে জ্যানেটের ওপর বিরক্ত হয়ে বলে, তুমি কার সাথে কথা বলছো, এখানে তো কেউ নেই। হঠাৎ মার্গারেটের পিছনে ঘরের কোণ থেকে একজন বৃদ্ধের কণ্ঠস্বর শোনা যায়, যে বলছে, আমার ঘরকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। এটি শুনে মার্গারেট খুব ভয় পেয়ে যায় এবং সে আলো জেলে কাউকেই দেখতে পায় না। এই সময় বিলি যখন জলপান করার সময় উপরে উঠছিল, তখন দেখা যায় ঘরের আর্ম চেয়ারে কেউ একজন আছে এবং একটি খেলনা বাস বিলির পায়ের সাথে ধাক্কা খায়। সে তার পা দিয়ে এটি একটি খেলনা তাঁবুর মধ্যে দিয়ে দেয়, কিন্তু যখন সে ঘুমিয়ে পড়তে যাচ্ছে, সেই খেলনাটি স্বয়ংক্রিয়ভাবে তার ঘরে চলে আসে। বিলি সেই খেলনাটা নিয়ে আবার তাঁবুর মধ্যে দিলে এটা আবার ফেরত আসে, এবং তখনই হঠাৎ তাঁবুর ভেতর থেকে একটা চিৎকার শোনা যায়। বিলি এটা শুনে ভয় পেয়ে দৌড়ে তার মায়ের কাছে যায়। মাকে বলে, মা, খেলার তাঁবুতে কেউ একজন আছে। কিন্তু তার মা খেলার তাঁবু চেক করলে কাউকে খুঁজে পায় না। এই সময় পেগি হঠাৎ নিচের আর্মচেয়ার দোলার শব্দ শুনতে পায় এবং সে ভয় ভয় নিচে গিয়ে দেখে জ্যানেট অন্ধকারে আর্মচেয়ারে বসে ঘুমন্ত অবস্থায় দোল খাচ্ছে। জ্যানেট জেগে তার মাকে বলে, ঘুমন্ত অবস্থায় সে হয়তো এখানে এসে পড়েছে। তার মা জ্যানেটের কপালে হাত ঠেকিয়ে দেখে জ্যানেটের শরীর গরম, তাই তার মা তাকে বলে, তোমার শরীর ভালো নেই, তাই তোমাকে কাল স্কুলে যেতে হবে না। এখন সবাই চলে গেলে জ্যানেট পরের দিন তার বাড়িতে একা থাকে। জ্যানেট যখন টিভি দেখছিল, হঠাৎ করেই টিভির চ্যানেল অটোমেটিক পাল্টাতে শুরু করে। জ্যানেট তার পছন্দ অনুযায়ী টিভির রিমোটে একটি চ্যানেল সেট করে রাখে, কিন্তু আবার চ্যানেল পরিবর্তন হয়ে যায় এবং জ্যানেট যখন চেক করে সে রিমোটটি খুঁজে পায় না।
এই সময় জ্যানেটের মায়ের একটি কল আসে। মায়ের সাথে কথা বলার সময় সে দেখে যে টিভির রিমোটটা স্বয়ংক্রিয়ভাবে আর্ম চেয়ারে রাখা আছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। রিমোটটি আবার সেখান থেকে নিয়ে জ্যানেট নিজের পছন্দের চ্যানেলটা দেখতে শুরু করে, কিন্তু এবার দেখা যায় টিভির সব চ্যানেল বন্ধ হয়ে গেছে। সে যখন টিভির অ্যান্টেনাটি ঠিক করতে যায়, হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে যায় এবং সে বন্ধ টিভির স্ক্রিনে আর্ম চেয়ারে বসা একটি বৃদ্ধ লোকের আত্মাকে দেখতে পায় এবং তার হাতে দেখা যায় টিভির রিমোটটি রয়েছে। কিন্তু পিছনে ফিরে জ্যানেট কাউকেই দেখতে পায় না, আর হঠাৎ রিমোট কন্ট্রোলটি শূন্য থেকে নিচে পড়ে যায়। জ্যানেট খুব ভয় পেয়ে যায় এবং তারপরে হঠাৎ করে টিভির পাশ থেকে সেই বৃদ্ধ লোকের আত্মারা চেঁচিয়ে বলে, এটা আমার বাড়ি, এখান থেকে চলে যাও। এবং টিভিতে আবার হঠাৎ করে সেই অন্য চ্যানেলটি চলতে শুরু করে এবং জ্যানেট প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এর পরের দৃশ্যে লরেন ঘুম থেকে উঠে দেখে যে এড একটি চিত্র আঁকছিল। এড বলে যে কালকে রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নে দেখে একে আর মন থেকে বার করতে পারছিলাম না, তাই তার চিত্র আঁকছি। লরেন কাছে গিয়ে দেখে যে সেটি সেই পৈশাচিক সন্ন্যাসিনীর চিত্র ছিল। লরেন এটি দেখে এবং আগের সেই পৈশাচিক সন্ন্যাসিনীর কাছে এডের মৃত্যুর দৃশ্যটি মনে করে সে এটিকে একটি অশুভ ইঙ্গিত বলে মনে করে এবং সে এডকে জানায় যে তারা ভৌতিক বিষয়ে বক্তৃতা দিলেও এখন আর তারা কোনো নতুন কেস নেবে না এবং এডও এতে রাজি হয়ে যায়। এদিকে ঘুমানোর আগে জ্যানেট রাতে বিছানার সাথে নিজেকে বেঁধে রাখে যাতে সে ঘুমের মধ্যে কোথাও যেতে না পারে। মাঝরাতে কেউ জ্যানেটকে তার বিছানা থেকে ফেলে দেয় এবং তাকে জাগিয়ে দেয় এবং তার দরজা ধাক্কা দেয়। বাইরে গিয়ে সে লক্ষ্য করে আর্ম চেয়ারটা নিজেই দুলছে। ভীত জ্যানেট তার ঘরে এসে একটি চেয়ার দিয়ে দরজা বন্ধ করে চাদর চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু দরজা নিজেই খুলে যায় এবং চেয়ারটি তার বিছানার পাশে চলে আসে এবং জ্যানেট কারো হাঁটার শব্দ শুনতে পায়। কেউ যেন তার দিকে এগিয়ে আসছে এবং হঠাৎ তার চাদরটাকে কেউ একজন টেনে নেয় এবং তার কাঁধে কামড় দেয়। এর ফলে সে চিৎকার করে মার্গারেটকে জাগিয়ে তোলে। একই সময় তাদের বিছানা জোরে কাঁপতে শুরু করে। দুজনেই ভয়ে চিৎকার করতে করতে তাদের মায়ের কাছে দৌড়ে যায়। পেগি যখন চেক করার জন্য রুমে আসে তখন সে স্পিরিট বোর্ডটি খাটের নিচে দেখতে পায়। এটা দেখে সে দুই মেয়েকে খুবই বকাবকি করতে শুরু করে যে তোমরা এই খেলার জন্যই একে অপরকে ইচ্ছে করে ভয় পাচ্ছ। তখনই হঠাৎ বড় ড্রেসিং টেবিলটা আপনা আপনি এসে দরজা বন্ধ করে দেয়। এখন সবাই ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়ি ছেড়ে তাদের প্রতিবেশীদের কাছে আসে। পেগি প্রতিবেশীদের কাছে সমস্ত ঘটনার কথা বলে এবং তারা পুলিশে খবর দেয়। পুলিশ পেগিদের ঘর চেক করার সময় দেয়ালের ভেতরে কারো আওয়াজ শুনতে পায় এবং তাদের সামনেই একটি চেয়ার এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। পুলিশরা ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে পেগিকে চার্চ থেকে সাহায্য নেওয়ার পরামর্শ দেয়, কারণ এই ঘটনায় তাদের আর কিছু করার নেই। এরপরে এদিকে লরেনকে তার মেয়ের সাথে দেখানো হয়। হঠাৎ লরেন লক্ষ্য করে যে তার মেয়ে ঘরের বাইরে কারুর দিকে তাকিয়ে বলছে, মা ওটা কে? এবং লরেন সেই সময় সেই পৈশাচিক সন্ন্যাসিনীকে দেখতে পায় এবং তার পিছু ধাওয়া করে সে একটি ঘরে এলে সেই সন্ন্যাসিনী এডের আঁকা সেই ফটোর মধ্যে ঢুকে লরেনকে ভয় দেখায় এবং লরেনকে ঠেলে আগে সেই অ্যামিট ভ্যালির ভৌতিক বাড়িটিতে নিয়ে যায়। লরেন তাকে চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি কে? এখন দেখা যায় লরেন এই সমস্ত স্বপ্নে দেখছিল এবং তার মেয়ে তাকে জাগাবার চেষ্টা করছিল। এখন লরেন ওই স্বপ্নে থাকা অবস্থায় যখন ওই সন্ন্যাসিনীকে আবার তার পরিচয় জানতে চায়, তখন ওই সন্ন্যাসিনী ভয়ঙ্কর চিৎকার করে কিছু একটা বলে এবং এটা শুনে তখন লরেন বাস্তবে পেন দিয়ে বাইবেলের বইয়ের পাতায় কিছু দাগ কাটতে থাকে। এরপর স্বপ্নে লরেন আবার সেই সন্ন্যাসিনীকে জিজ্ঞাসা করে, তুমি কী চাও? সেই সন্ন্যাসিনী আবার লরেনকে এডের মৃত্যু দৃশ্যটি দেখায়। ফলে লরেন আতঙ্কে স্বপ্ন থেকে জেগে উঠে দেখে যে সে যে বাইবেল বইটি পড়ছিল সেটি পেন দিয়ে দাগ করে পাতাগুলি ছিঁড়ে ফেলেছে। এদিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে টিভিতে পেগিদের বাড়ির ওই ঘটনাটি দেখানো হয় এবং সেখানে জ্যানেট ও মার্গারেটের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার নেওয়ার সময় যখন ইন্টারভিউ গ্রহীতা জিজ্ঞাসা করে যে আত্মা যদি থাকে তবে আমাদের তার সাথে যোগাযোগ করা উচিত, তারপর জ্যানেটের কণ্ঠস্বর বদলে বৃদ্ধদের মতন হয়ে যায়। জ্যানেটের মাধ্যমে ওই বৃদ্ধ বলে যে তার নাম বিল উইলকিন্স। সে প্রথমে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, তারপর কোণে রাখা আর্ম চেয়ারে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যায় এবং সে আরও বলে যে তার এই পরিবারের সদস্যদের আতঙ্কে চিৎকার করতে শুনে তার খুব ভালো লাগে। এসব দেখে সবাই হতবাক হয়ে যায়। এরপরে জ্যানেট আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন দেখানো হয় পেগি এবং তার সমস্ত বাচ্চারা রাতে প্রতিবেশীদের বাড়িতে ঘুমাচ্ছে। রাতে বিলি একটা আওয়াজ শুনে ঘুম থেকে উঠে এক ভয়ঙ্কর আত্মার সামনে পড়ে যে নিজেকে ক্রুকেড ম্যান বলে পরিচয় দেয় এবং বাড়ির প্রত্যেকে চিৎকার শুনে জেগে উঠে তার ছায়া দেখতে পায়। কিন্তু যখন সে সামনে আসে দেখা যায় সেটি হলো জ্যানেট এবং সে সম্পূর্ণরূপে ওই ক্রুকেড ম্যান আত্মার দখলে আছে এবং সে ক্ষতি করারও চেষ্টা করে। এরপর জ্যানেট অজ্ঞান হয়ে যায়। এখানে আরও একটি তথ্য প্রকাশ পায় যে বাড়িতে বৃদ্ধের আত্মার সাথে ক্রুকেডম্যানের আত্মাও রয়েছে। এদিকে আমেরিকাতে এড এবং লরেন ওয়ারেনের সামনে ফাদার সেই জ্যানেটের ভয়েস রেকর্ড করা টেপটি শোনায়।
এই কণ্ঠস্বর শুনে তারাও বিশ্বাস করে যে এটা কোনো বৃদ্ধের কণ্ঠস্বর, কিন্তু ফাদার বলে যে এটা 11 বছরের একটি মেয়ের কণ্ঠ। এরপর ফাদার বলে যে চার্চ চায় যে তোমরা ইংল্যান্ডে গিয়ে ওখানে তদন্ত করো যে ঘটনাটি সত্যি কিনা, আর যদি ঘটনাটি সত্যি হয় তাহলে তোমরা ওই পরিবারকে সাহায্য করতে পারবে। কিন্তু লরেন এই কেসটা নিতে অনিচ্ছুক, কারণ সে এডকে বলে যে তুমি এবং আমি স্বপ্নে একই শয়তান সন্ন্যাসিনীকে দেখেছি, এবং 7 বছর আগেও মরিস নামক কৃষকটির কাছেও আমি একই শয়তানকে দেখতে পেয়েছিলাম, সেখানেও এখানে আমি তোমার মৃত্যুর দৃশ্য দেখতে পেয়েছিলাম। এটা এক ধরনের সতর্কবার্তা, তাই আমি এই কেসটা নিতে চাই না। কিন্তু এড তাকে বোঝায় যে যদি ওই পরিবার সত্যিই বিপদে থাকে তবে আমাদেরকে ওই পরিবারকে সাহায্য করতে হবে, এবং যদি আমার মৃত্যু থাকে একমাত্র লরেন তুমিই সেই মৃত্যুকে আটকাতে পারবে। শেষ পর্যন্ত লরেন এতে রাজি হয়ে যায়। তারপর এড এবং লরেন ওয়ারেন ইংল্যান্ডে পৌঁছায় এবং পেগিদের বাড়িতে গেলে পেগি তাদেরকে জ্যানেটের রুমের দিকে নিয়ে যায়। শয়তানের শক্তিকে দুর্বল করার জন্য দেয়ালে অনেকগুলো ক্রুশবিদ্ধ মূর্তি আটকানো ছিল। পেগি এডকে বলে এসবের মধ্যেও শব্দ শোনা যাচ্ছে, এবং জ্যানেটকে মাঝে মাঝে হাওয়ায় শূন্যে ভেসে থাকতে দেখা যেত। এখন পেগি সেই ঘরে তালা দিয়ে দেয়। পেগি সেই আর্ম চেয়ারটিও দেখায় যাতে মাঝরাতে মাঝে মাঝে জ্যানেটকে বসে থাকতে দেখা যায়। এদিকে কাঁদতে কাঁদতে জ্যানেট লরেনকে বলে যে সে সারা রাত ঘুমাতে পারে না। সে বলে আমি স্কুলে ঘুমাতাম, কিন্তু এখন সে স্কুলেও যায় না, এবং তার বন্ধুরাও তাকে ছেড়ে চলে গেছে। লরেন তাকে জিজ্ঞেস করে যে ওই বৃদ্ধের আত্মার আওয়াজ তুমি কখন কখন শুনতে পাও? জ্যানেট জানায় যে মাঝে মাঝে, কিন্তু এখন সেই আত্মা আমায় বলছে যে সে তোমার ক্ষতি করতে চায়। এখন জ্যানেটকে সেই বৃদ্ধের আর্ম চেয়ারে বসানো হয় যাতে সেই বৃদ্ধ আত্মার সাথে যোগাযোগ করা যায় এবং চার্চের কাছে প্রমাণ দেওয়া যায়। এবং জ্যানেট যে নিজে থেকে গলা নকল করে বলছে না, সেই কারণে এড জ্যানেটের মুখে জল রাখতে বলে। জ্যানেট সবাইকে বলে যে তার দিকে সকলে তাকিয়ে থাকলে সেই আত্মা কথা বলবে না, তাই জ্যানেট সকলকে পিছন দিকে ফিরে তাকাতে বলে। তাই সবাই মুখ ফিরিয়ে নেয়। তারপর এড সেই আত্মাকে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং সেই আত্মা উত্তর দেয় যে সে তার পরিবারের সাথে দেখা করতে এসেছে এবং এটা তার ঘর। এড তাকে ক্রুশ দেখায়, তখন সে ভয়ে চিৎকার শুরু করে এবং অস্পষ্টভাবে বলতে থাকে বাঁচাও, ওকে যেতে দাও। এরপর সেই বৃদ্ধের আত্মা চলে গেলে জ্যানেট তার মুখ থেকে জল বার করে গ্লাসে ফেলে। এখন রাতে শোয়ার সময় লরেন এডকে বলে যে সে এখনও অস্বাভাবিক কিছু অনুভব করতে পারেনি। এদিকে জ্যানেট তার মার সাথে রাতে শোবার সময় আবার তার হাতটা দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে সে অন্য কোথাও চলে যেতে না পারে। কিন্তু মাঝরাতে হঠাৎ রাতে জেগে ওঠার পর জ্যানেট নিচের ঘরের ছাদের সাথে ঝুলন্ত ভঙ্গিতে নিজেকে উল্টো দেখতে পায়, আর বৃদ্ধ আত্মাটি বসে আছে কোণে রাখা আর্ম চেয়ারে। এবং সেই বৃদ্ধ আত্মা জ্যানেটকে টেনে নিয়ে যায় জ্যানেটের আগের ঘরে, যে ঘরটি এখন তালাবন্দি ছিল। জ্যানেট এই ঘরে দেখে যে ঘরের সমস্ত ক্রুশবিদ্ধ মূর্তিগুলি উল্টো হয়ে যায় এবং সেই বৃদ্ধ আত্মা জ্যানেটকে আক্রমণ করে। জ্যানেটের চিৎকার শুনে তার মা ছুটে আসে, কিন্তু তালা খুলতে পারে না, কিন্তু সেই বৃদ্ধের আত্মাকে ভেতরে দেখতে পায়। শেষ পর্যন্ত এড ও লরেন এলে তালা খুলে জ্যানেটকে উদ্ধার করে। লরেন ঘরে ঢুকে সেই বৃদ্ধের আত্মাকে দেখতে না পেলেও একটা ক্রুশবিদ্ধ মূর্তিকে সামান্য দুলতে দেখে। এখন দেখা যায় আগে জ্যানেটের যারা সাক্ষাৎকার নিয়েছিল তাদের দলের লোকেদের একাংশ ভাবছিল যে সত্যিকারেই আত্মা আছে, আর এক অংশ ভাবছিল যে জ্যানেট এগুলো সবই অভিনয় করছে, কারণ ও যখন মুখে জল নিয়েছিল তখন অন্যদিকে সকলকে মুখ ফিরিয়ে রাখতে বলেছিল, এবং জ্যানেটের হাওয়ায় ভাসা যে ছবিটা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে কেউ লাফালেও ওরম ছবি উঠতে পারে। এবং ওই আত্মাকে জ্যানেটের মাও দেখেছে বলছে, কিন্তু সেও অভিনয় করতে পারে, কারণ তাদের এখন সমাজের সহানুভূতি আদায় করে কিছু অর্থের প্রয়োজন। কিন্তু এড এবং লরেন এই পরিবারের ওপর আস্থা রাখে। তারা এখনও সেই আত্মাকে দেখতে পায়নি, যার জন্য তারা পুরো বাড়িতে ভিডিও ক্যামেরার সরঞ্জামগুলি সাজিয়ে রাখে যাতে তারা সমস্ত অতিপ্রাকৃত ঘটনা রেকর্ড করতে পারে। এখন পেগিকে সাহায্য করার জন্য এড তাদের ওয়াশিং মেশিন মেরামতের জন্য নিচে বেসমেন্টে যায় এবং এড জলের পাইপ মেরামত করতে শুরু করে। এখন পেগি এডের দিকে একটি চলন্ত ছায়া লক্ষ্য করে, তাই সে এডকে চিৎকার করে সেটি বলে, কিন্তু এড যখন পিছনে ফিরে লক্ষ্য করে সে কাউকেই দেখতে পায় না। এই সময় বৃদ্ধের আত্মা পেগিকে আক্রমণ করে তার হাত কামড়ে দেয়। এড সেখানে এসে কিছু দেখতে না পেলেও জলের ভিতর থেকে নকল একটি দাঁতের পাটি লক্ষ্য করে। এই সময় এদিকে দেখা যায় যখন বাচ্চারা সকলে মিলে ক্রিসমাস ট্রি সাজাচ্ছিল তখন জ্যানেট রান্নাঘরে আরেকটি আত্মাকে লক্ষ্য করে, কিন্তু অন্য কেউ তাকে দেখতে পায় না। এখন জনি সাহস করে তার দিকে এগিয়ে যায়, কারণ এড তাদের বলেছিল ভয় পেলে চলবে না। হঠাৎ দেখা যায় জ্যানেট বাচ্চাদের পাশে আর নেই এবং সে রান্নাঘরে কোথা থেকে চলে এসেছে। এরপর বাচ্চারা চিৎকার শুরু করলে বাচ্চাদের চিৎকার শুনে সবাই সেখানে পৌঁছে যায় এবং দেখা যায় হঠাৎ ঘরের সব জিনিসপত্র কেউ একজন জোরে জোরে ছুঁড়ে ভেঙে ফেলছে, আর রান্নাঘরের দরজা নিজেই বন্ধ হয়ে যায়। রান্নাঘরের দরজা ভেঙে এড জনিকে উদ্ধার করে এবং জ্যানেটকে তার একটি ছোট ক্যাবিনেটের ভেতর খুঁজে পায়, এবং জ্যানেটের ওপর সেই বৃদ্ধের আত্মা তখন ভর করেছিল এবং সে বারবার অস্পষ্টভাবে বলছিল আমি নয়, আমি নয়।
এরপর এড ক্রস দেখিয়ে জ্যানেটকে সেই আত্মার হাত থেকে উদ্ধার করে। এরপর টিভি শোতে যারা জ্যানেটের সাক্ষাৎকার নিয়েছিল তারা যে ক্যামেরায় জ্যানেটের ঘরের ভিডিও রেকর্ড করেছিল তাদের ভিডিও থেকে এড ও লরেন দেখতে পায় যে এই সব জিনিসপত্র ভাঙা ও ছোড়াগুলো জ্যানেট নিজে থেকেই করছিল এবং এই বিষয়টি টিভি শো এর মালিক পেগিকে জানায় এবং আরও বলে যে এগুলো জ্যানেট মিথ্যা অভিনয় করছিল এবং পেগির ওপরও দোষারোপ চাপানো হয় যে এই কাজে পেগি ও জ্যানেটকে সাহায্য করছিল যাতে তারা সমাজে সহানুভূতি আদায় করতে পারে। এতে পেগি প্রচণ্ড রেগে যায় এবং রাগে সকলকে সেখান থেকে চলে যেতে বলে এবং এড এবং লরেন ওয়ারেনও সেখান থেকে চলে যায়। এখন জ্যানেটের ভাই বোনরা তাকে জিজ্ঞাসা করে কেন সে এমন আচরণ করলো। তারপর সে উত্তর দেয় শয়তান আত্মা তাকে এমন অভিনয় করতে বলেছিল যাতে এড লরেন ভুল বুঝে সেখান থেকে চলে যায়, আর না মানলে সে তার ভাই বোনদের মেরে দেবে বলেছিল। এদিকে দেখা যায় এড এবং লরেন যাওয়ার সময় এই সমস্ত ঘটনা যে সাজানো সেটা মন থেকে মেনে নিতে পারছিল না, কিন্তু তারা ভাবছিল জ্যানেট যদি সত্যিই নাটক করতো তাহলে সে কেন সেই ঘরে অভিনয় করলো যেখানে ক্যামেরা লাগানো ছিল। এখন ট্রেনে ব্যাগ ওঠাবার সময় এডের ব্যাগ থেকে দুটো ভয়েস রেকর্ডের টেপ পড়ে যায় এবং এড সেটিকে দেখে একটু চিন্তা করে দুটো ভয়েস রেকর্ডার একসাথে বাজায়। এটা সেই ভয়েস রেকর্ডার দুটি ছিল যখন জ্যানেটের ওপর সেই বৃদ্ধ মানুষের আত্মা ভর করে অস্পষ্ট করে কিছু কথা বলছিল। এখন এড ও লরেন দুটি ভয়েস রেকর্ডার একসাথে বাজিয়ে সেই বৃদ্ধ মানুষের বার্তাটি স্পষ্ট রূপে শুনতে পায় এবং সেটি হলো বাঁচাও আমাকে, ও আমাকে যেতে দিচ্ছে না। এই কথাটি বারবার শোনা মাত্রই লরেন তার ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা একটি দৃশ্য দেখতে পায় যেখানে লরেন আর্ম চেয়ারে বসে থাকা সেই বৃদ্ধ লোকটির আত্মাটিকে দেখতে পায়। বৃদ্ধ লোকটির আত্মা লরেনকে বলে যে মারা যাওয়ার পর সে এখানে তার পরিবারকে দেখতে এসেছিল, কিন্তু কাউকে দেখতে না পাওয়ায় সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু সেই শয়তান আমাকে এখন যেতে দিচ্ছে না, সে জ্যানেটকে চায় এবং সে জ্যানেটের ওপর পুরোপুরি ভর করে নিয়েছে। লরেন তখন জিজ্ঞাসা করে এখান থেকে বেরোবার রাস্তা কী। তখন সেই বৃদ্ধ আত্মা তাকে একটি ধাঁধার মাধ্যমে উত্তর দেয়, কিন্তু লরেন কিছু বোঝার আগেই সেই পৈশাচিক সন্ন্যাসিনী সেখানে এসে পড়ে এবং লরেন আবার বাস্তবে ফিরে আসে এবং দেখা যায় লরেনের নাক দিয়ে রক্ত পড়ছে। এখন এড ও লরেন দুজনেই বুঝতে পারে যে সত্যিই সেখানে এক শয়তান আত্মা উপস্থিত, যে বৃদ্ধ লোকের আত্মা এবং ক্রুকডম্যানকে জ্যানেটকে ভয় পাওয়ানোর জন্য ব্যবহার করছিল যাতে আসল শয়তান আত্মাটির কাছে কেউ পৌঁছতে না পারে। পেগির বাড়ির দিকে ফেরার সময় তারা সেই বৃদ্ধ লোকের ধাঁধার উত্তর খুঁজে পায় যে ওই শয়তান আত্মার নাম জানতে পারলে তবে তাকে কাবু করা সম্ভব। এদিকে দেখা যায় জ্যানেটের ওপর সেই শয়তান আত্মা পুরোপুরি ভর করে নিয়েছে এবং সে মার্গারেটকে ছুঁড়ে ফেলে দেয়। এখন ভয় পেয়ে সকলে বাড়ির বাইরে আসে এবং পেগি যখন জ্যানেটকে নিয়ে আসতে ভেতরে যায় দরজাটা নিজেই লক হয়ে যায়। একই সময় এড এবং লরেন ওয়ারেনও সেখানে পৌঁছে যায়। এড দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তারপর এড জানলার কাঁচ ভেঙে ঢোকার চেষ্টা করলে একটা সোফা উড়ে এসে সেই জানলা আটকে দেয়। এখন এড জ্যানেটকে উদ্ধার করার জন্য বেসমেন্টের পিছনের পথ দিয়ে ভিতরে চলে যায়, কিন্তু লরেন যখন ঢুকতে যায় তার আগেই দরজাটা বন্ধ হয়ে যায় এবং আর খোলা যায় না। লরেন এডকে থামতে বলে যাতে দরজা ভেঙে দুজনে মিলে সেই শক্তিশালী শয়তান আত্মার হাত থেকে জ্যানেটকে উদ্ধার করতে যেতে পারে, কারণ লরেন ভয় পাচ্ছিল যদি এডের সেই মৃত্যুর দৃশ্যটি সত্যি হয়ে যায়। কিন্তু জ্যানেটের ক্ষতি হয়ে যেতে পারে এই ভেবে এড তাকে উপেক্ষা করে ভিতরে প্রবেশ করে। বেসমেন্টের ভিতর থেকে মেঝে খুঁড়ে এড যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখনই শয়তান আত্মা গ্যাসের পাইপ ফাটিয়ে দেয় এবং সেই গ্যাসটি এডের চোখে পড়ে সাময়িকভাবে এড তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং চারিদিক সে ঝাপসাভাবে দেখতে পায়। হঠাৎ গানের আওয়াজ শুনে সে ঝাপসাভাবে দেখতে দেখতে সেদিকে এগোয়। যখন এড এগিয়ে যায় আমরা দেওয়ালে সেই শয়তান আত্মার হাত দেখতে পাই এবং সেই সময় ক্রুকম্যানের আত্মাকেও ঠিক এডের পিছনের দিকে দেখা যায়। শয়তান আত্মার আওয়াজ পেয়ে এড তার গলার লকেটটি দেখিয়ে সেই শয়তান আত্মাকে সেই জায়গা ছেড়ে চলে যেতে বলে। এদিকে দেখা যায় লরেন সেই নিচের দরজা দিয়ে প্রবেশ করতে না পেরে সেই শয়তানের নামটা কী হতে পারে ভাবছিল। হঠাৎ তার মনে পড়ে যে স্বপ্নে সেই পৈশাচিক সন্ন্যাসিনীর নাম সে জিজ্ঞাসা করেছিল এবং সেই শয়তানের নাম শুনে সে তার বাইবেলের পাতায় লিখেও রেখেছিল। এখন সে বাইবেলের পাতা থেকে সেই শয়তানের নাম জানতে পারে ভ্যালাক, এবং যখন সে এগোতে যায় তখন একটি বজ্রপাতে বাড়ির সামনের গাছটি ভেঙে যায় এবং ভাঙা গাছটি একটি ত্রিশূলের ফলার মতন হয়ে থাকে এবং লরেন বুঝতে পারে এডের যে মৃত্যুর দৃশ্যটি দেখানো হয়েছিল তাতে এরকমই একটি ধারালো ফলা বুকে গেঁথে এড মারা গিয়েছিল। এই সময় এদিকে এড উপরের তলা থেকে জ্যানেটের কণ্ঠস্বর শুনতে পেয়ে উপরের তলায় পৌঁছায়। এরপর হঠাৎই এডকে ক্রুকেডম্যানের আত্মা আক্রমণ করে এবং এড যা হোকভাবে বেঁচে জ্যানেটের ঘরে পৌঁছায় এবং সে দেখতে পায় যে জ্যানেট সম্পূর্ণরূপে সেই পৈশাচিক সন্ন্যাসিনীর দ্বারা বশবর্তী হয়ে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার জন্য এগোচ্ছে। এদিকে লরেনও পেগির প্রতিবেশীর সহযোগিতায় বেসমেন্টের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারপর আমরা জ্যানেটের ঘরে দেখতে পাই হঠাৎ জানলার কাঁচ ভেঙে যায় এবং জ্যানেট তা থেকে লাফ দিয়ে ভাঙা গাছটির ওপর পড়তে যায়, কিন্তু তার আগেই এড তাকে ধরে ফেলে এবং একটি জানলার পর্দা ধরে দুজনেই ঝুলছিল। পর্দা ছেড়ে তারা দুজনেই ধীরে ধীরে পড়তে শুরু করে। এই সময় লরেনও সেই ঘরে এসে পৌঁছে যায়
এবং সে সেই পৈশাচিক সন্ন্যাসিনীকে লক্ষ্য করে যে এইসব করছিল। লরেন যখন এডকে উদ্ধার করতে এগিয়ে যাচ্ছিল তখন সেই পৈশাচিক সন্ন্যাসিনী তাকে ছুঁড়ে ফেলে দেয়ালে আটকে দেয়। লরেন তখন তার নাম ভ্যালাক বলে ঈশ্বরের নামে তাকে নরকে ফিরে যেতে বলে। ফলে সেই পৈশাচিক সন্ন্যাসিনীর শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং সে সেই স্থান ছেড়ে যেতে বাধ্য হয়। এরপর এড ঠিক পড়ে যাওয়ার সময় লরেন তাকে ধরে ফেলে বাঁচিয়ে নেয় এবং জ্যানেটও স্বাভাবিক অবস্থায় ফেরত আসে এবং পুরো পরিবারের মধ্যে আবার আনন্দ ফিরে আসে। আমাদেরকে জানানো হয় যে ইংল্যান্ডের এনফিল্ডের এই ঘটনাটা ভৌতিক ঘটনার ইতিহাসে বিরলতম হয়ে রয়েছে এবং শেষ জীবনে পেগি এই একই চেয়ারে বসে মারা যায়, যেটাতে ওই বৃদ্ধ আত্মা 40 বছর আগে মারা গিয়েছিল। এরপরে দেখানো হয় এড ও লরেন আমেরিকায় নিজের বাড়িতে ফিরে আসে এবং এড সেই ক্রুকেড ম্যানের খেলনাটা তার ভৌতিক জাদুঘরে রেখে দেয় এবং সিনেমাটিও এখানে শেষ হয়।